আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মাগরিব নামাজ আদায় করে আসলাম তো হাঁটাহাঁটা করার জন্য। তো এই আমার এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো বড়ই গাছ, ঠিক আছে। কাতার শহরে কিন্তু বড়ই গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। হ্যাঁ, তো এখানে অনেকগুলো গাছগাছালি আছে। আমাদের একটা বাঙালি হোটেল আছে পিছনে। হ্যাঁ, এখানে বাঙালি হোটেল। তো আশা করি সবাই ভালো আছেন। সবার জন্যই দোয়া করি যে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখেন, এই কামনাই করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখেন এবং কি সঠিক পথে থাকতে পারি, সত্য পথে থাকতে পারি, সত্য কথা বলতে পারি। এটাই আর জি আল্লাহ তাআলার কাছে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলোই ভিডিও আপনার শেয়ার করছি, যেগুলা ওয়াহাবি বলৎকারদের নিয়ে। এগুলো নাকি কোনো প্রচার করি নাই, যদিও অনেক দূরে দেখতে পাচ্ছি, আরও অনেক আছে, ঠিক আছে। হ্যাঁ, যা অহরহ ঘটতেছে, যা বলা বাহুল্য। একটা জিনিস আমার ভিতরে বিবেক নাড়া দেয় যে আসলে আর কত আমরা এভাবে আবেগ দিয়ে চলবো? আমাদের বিবেক কি কোনোদিনও দাঁড় হবে না? বিবেক কি কোনোদিনও খাটাবো না আমরা? আসলে আমরা কতটাই যে দুর্ভাগা, যে বলতে লজ্জা হয় যে মানুষ হয়ে কীভাবে এগুলো সম্ভব। দেখেন, এই বাংলাদেশে ইসলাম আনছে অলিয়ারা, এতে কোনো সন্দেহ নাই। আর তো তাদেরকে অস্বীকার করা হচ্ছে। হ্যাঁ, এই ভারতবর্ষে, ঠিক আছে, বড় বড় বুজুর্গগণ, ঠিক আছে, অলিয়ারা কোনো সে, ঠিক আছে, সেই ইসলাম কায়েম করছে। হ্যাঁ, এখন সেই খাজাকে বলতেছে বাবা সভ্য আর সঠিক। কত বড় কানা হইলে এই কথা বলতে পারে? ওরা কিভাবে সঠিক হইতে পারে চিন্তা? ওদের কাছে একটা বাচ্চা শিশু, সেটাও নিরাপদ না। ওরা মাদ্রাসার কথা বলে, ওরা হাদিস কোরআনের কথা বলে, যেভাবে দিন দিন নিপীড়ন বেড়ে যাচ্ছে। আর সুন্নি ভাইদেরকে বলবো, আসলে ভাই, আমিও সুন্নি, যারাই সুন্নি ভাইরা আছেন অবশ্যই তারা রাসূল প্রেমিক, যার কারণে তারা অনেক ধৈর্য ধারণ করতে পারে, অনেক সহ্য করতে পারে, ঠিক আছে। এটা রাসূলের গুণ, ঠিক আছে। সে রাসূল আদর্শকেই সুন্নিরা ধরে রাখে, ঠিক আছে। তারা কখনোই ওয়াহাবিদের মতো পারবে না, কারণ ওয়াহাবিরা তো উগ্রপন্থী। ওদের তো কোনো মানে আল্লাহ রাসূলের, ওরা আল্লাহর দোহাই দেয়, ঠিক আছে, কিন্তু আল্লাহর সেই গুণ ওদের ভিতরে নাই, রাসূলের গুণ ওদের ভিতরে নাই। এখন আল্লাহ হলো ধৈর্যশীল, ধৈর্যশীলকে পছন্দ করেন। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলছেন, এরাই কিন্তু কোরআন পড়তেছে, এরাই কোরআনের ব্যাখ্যা করতেছে যে আমি ধৈর্যশীলের সাথে থাকি। হ্যাঁ, আল্লাহ আরও অনেক কথাই বলেছেন কোরআনে। হ্যাঁ, যে সিগরাত আল্লাহ সিগরাত হও, হ্যাঁ, আমার রঙে রঙিন হও। আল্লাহর রং কি? আসলে আল্লাহ কী বুঝইল এই কথা দিয়ে? অবশ্যই আল্লাহ দেখেন যে আমরা কতই পাপাচার, কতই দুরাচার, কত কিছুই করি, নাফরমানি কাজ করি। আল্লাহ কিন্তু সাথে সাথে আমাদেরকে শাস্তি দিচ্ছে না। আর যদি দিত তাহলে পৃথিবীতে মানুষ থাকতে পারতো না। যদি সাথে সাথে এই মানুষের বিচার আল্লাহ করতো, তাহলে কিন্তু পৃথিবীতে মানুষ থাকতে পারতো না। দেখেন আল্লাহ কতটাই মহান, কতটাই দয়ালু, কতটাই দয়াশীল যে আমরা এত অন্যায়, এত ব্যবচার, এত কিছুই করি, তারপর আল্লাহ সাথে সাথে কিন্তু আমাদের বিচার করতেছে না। কিন্তু বিচার অবশ্যই হবে, এতে সন্দেহ নেই। এতে আল্লাহ অবশ্যই ওয়াদাবদ্ধ, হ্যাঁ, যে তোমাদের ভালো মন্দ জ্ঞান দিয়ে আমি পাঠাইছি। হ্যাঁ, তোমরা অবশ্যই জানো কোনটা করলে তুমি জান্নাতে যাবে, কোনটা করলে জাহান্নামে যাবে, এটা তোমার অবশ্যই আমি জানিয়ে দিয়েছি নবী রাসূল উলিয়াদের মাধ্যমে। আর সেগুলো দেখে শুনেও যদি আমরা ভুল পথে হাঁটি, এই জন্য আল্লাহ দায়ী না।
আমার কর্মফল আমারই ভোগ করতে হবে, আমার কর্মফল অন্য কেউ ভোগ করবে না। একটা কথাই বলতে চাই, সেটা হলো যে ইসলামের নাম, ইসলামের কথা বলে যারা এই ধর্ম ব্যবসা তারা করে, এবং তারাই যদি সেই ইসলামের মূল ভিত্তি হলো ওলিয়া আল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। এতে যদি কেউ সন্দেহ থাকে, সে হলো মুনাফিক, তার ভিতরে ইমান বলতে ইমানের চিহ্ন নাই। তার কারণ এই বাংলাদেশে হোক, ভারতবর্ষে হোক, সর্বপ্রথম ওলিয়া আল্লাহর ইসলাম কায়েম করছে। এই 2 টাকার মোল্লারা কখনো ইসলাম কায়েম করে না, ইতিহাস নাই, এমন কোনো দলিল নাই যে ওরাই এটা, বরঞ্চ ওরা ঈশা ফেতনা সৃষ্টি করেছে ইসলামের মধ্যে, ওরা ফেতনা সৃষ্টিকারী, ওরা এজিদপন্থী লোক। এজিদের প্রেতাত্মাই ওদের ভিতরে, ওদের ভিতরে বাস করে, ঠিক আছে? ওদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। ওরা এতটাই উগ্রবাদী যে ওদের ভিতরে আল্লাহর কোনো তাওয়াক্কুল নাই, আল্লাহর কোনো ভয় নাই ওদের ভিতরে। তাহলে অবশ্যই ওরা একটু চিন্তা ভাবনা করে যে কোনো কাজ করতো। হ্যাঁ, এগুলো অবশ্যই আল্লাহ ভালো জানেন যে আল্লাহ অবশ্যই সুন্নিয়তদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আল্লাহ, ঠিক আছে? আর সুন্নিয়তরা অবশ্যই ধৈর্যশীল। হ্যাঁ, তারা তো রাসূলের আদর্শবান। হ্যাঁ, তবে একটা কথাই বলবো সুন্নি ভাইদের, ঠিক আছে, যারা এই মাজার ভাঙতেছে, বিভিন্ন ধরনের হামলা, অত্যাচার, নিপীড়ন করতেছে, আপনারা সোচ্চার হন। হ্যাঁ, আমরা যদিও পারবো না ওদের মতো করে মাথায় বাড়ি দিতে, ওদের মতো করে হামলা করতে। হ্যাঁ, এখন যদি ওরা বলাৎকার করছে, এখন ওদের বিচার করা যেতে পারে, কিন্তু মাদ্রাসা মসজিদে ভাঙা যেতে পারে না। এটা তো সমস্যা নেই, ওরা করতে পারে, ওরা তো এজিদের বংশ, ওদের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান নাই। চিন্তা করেন যে হয়তো মাজারে কিছু কিছু মানুষ ভুল করতে পারে, অনৈতিক কাজ করতে পারে, ঠিক আছে, কিন্তু তাই বলে তো মাজার দোষ করে নাই, মাজারদের লোকটা শুয়ে সাহিত্য আছে, উনি তো দোষ করে নাই। হ্যাঁ, সেখানে সেই একটা মাজারে, ঠিক আছে, সেই 600 বছর আগের একটা মাজার, ঠিক আছে, সেখানে যে ওরা হামলা করতে যাবত করে, ওরা কি মানুষ? ওদের তো মনুষ্যত্ব আছে? ওরা শয়তানকে হার মানাইছে, শয়তান ওদেরকে গুরু মানে, ওদের কীর্তিকলাপে, ওদের কর্মকাণ্ডে শয়তানও হার মানে। তো অবশ্যই সবাই সোচ্চার হন, ঠিক আছে, অবশ্যই প্রতিরোধ গড়ে তুলুন, ঠিক আছে, যাতে করে ওরা এই দুঃসাহস আর না পায়, ঠিক আছে? আল্লাহ তো অবশ্যই সহায়তা, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ ন্যায় বিচার করেন, ঠিক আছে? অবশ্যই এর প্রতিফল, ঠিক আছে, যারা ধৈর্য ধরছে এর প্রতিফল আল্লাহ দিবেন। যারা এই উস্কানিমূলক কর্মকাণ্ড করছে তাদের বিচার আল্লাহই করবেন, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নাই, ধৈর্য হারা হওয়া যাবে না। তবে কি, হ্যাঁ, সাইদি সাহেব একটা কথা বলছে, কথাটা অনেক ভাল লাগে আমার কাছে, যে আসলে এই বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার থেকে সিংহের মতো 1 ঘন্টা বাঁচা ভালো। আসলে আমাদের আসলে এগুলো শিখিয়ে দিয়ে গেছেন। যদি প্রতিপক্ষ তোমার 5 বার যদি তোমাকে আঘাত হানে, তোমার একবার হইলো এর প্রতিরোধ করতে হবে, তা না হইলে আত্মসম্মানবোধ থাকে না। সেদিন লক্ষ্য করে সবাইকে বলবো, আসুন সবাই একত্রিত হয়ে প্রতিহত করি এজিদ বাহিনীকে, আমরা প্রতিহত করি। হ্যাঁ, আসলে এদেরকে যদি প্রতিহত না করে না, দিন দিন এদের দুঃসাহস বেড়েই যাবে, এদের উগ্রপন্থীটা বেড়েই যাবে, এতে কোনো সন্দেহ নাই। আসুন সবাই একত্রিত হই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।